নমস্কার। দেখো আমার হেসেলে আমি এই কিছু নারকোল নিয়ে নিয়েছি, তো এটা আমি কুড়িয়ে নেব মিক্সিতে। নারকোলটা কোড়ানো হয়ে গেছে, আমি এটা এবার সাইডে রেখে দেবো। আর এখানে একটা বাটি নিয়ে নিলাম। এখানে আমি এক বাটি জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, হাফ চামচ মতন। আর ওই বাটি এক বাটি আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম। দেখো এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট মতো রেখে আমি এটাকে আবার নামিয়ে নেব। এটাকে একটা ডো তৈরি করতে হবে। দেখো এবার এটা আমি থালার মধ্যে নামিয়ে নেব। এবার এটাকে ভালো করে আটার মতন, একটু ঠান্ডা হলেই আমি, খুব গরম এখন, আমি আটার মতন একটা ডো তৈরি করে নেব। খুব গরম, একটু গরম গরম না মাখলে হবে না। এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব। দেখো আমি একটু ঘি নিয়ে নিলাম। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। দেখো এইটুকু নিয়ে আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা ভাপা পুলি বানাবো। পাত্রের মধ্যে আমি জল গরম করতে দিয়েছি, এক বাটি দিয়েছি। আর এই হাফ বাটি দিলাম, হাফ বাটি ঢেলে দিলাম। আর এই একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে তেল বা ঘি কোনো কিছু একটু ব্রাশ করে দেব, যাতে চিপকে না যায়। দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখান থেকে একটু একটু করে নিয়ে এরকমভাবে বাটি তৈরি করে নেব। আর যে নারকোলটা কুড়িয়ে রেখেছিলেন ওর মধ্যে নারকোলটা দিয়ে দিলাম। এরকমভাবে সব পুলিগুলো আমি তৈরি করে নেব। দেখো পুলিগুলো তৈরি হয়ে গেছে, আরও বাকি আছে। আমি এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। দেখো এবার ঢেকে দিলাম। এটা ভেপারে হবে, 10 মিনিট এইভাবে রেখে দেবো আমি ভেপারে। দেখো এই পুলিগুলো হয়ে গেছে। এইভাবে পুলিগুলো আমি সব তুলে নেব।
দেখো পরে আবার দিয়ে দিলাম, আবার এইগুলো 10 মিনিট রেখে দেবো। দেখো এই ঝোলা গুড় নিয়ে নিয়েছি খেজুরের, আর এই যে তোমার ভাপা পুলিগুলো আমার হয়ে গেছে। এটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে আর খেতেও ভালো লাগে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো। ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা আমার পেজটা ফলো করে নিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমায় ফলো করেছো বা সাবস্ক্রাইব করেছো। থ্যাংক ইউ।